السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: صلاة الرجل في بيته بصلاة وصلاته في مسجد القبائل ب25 صلاة وصلاته في المسجد الذي يجمع فيه ب500 صلاة وصلاته في المسجد الأقصى ب50,000 صلاة وصلاته في مسجدي ب50,000 صلاة وصلاته في المسجد الحرام ب100,000 صلاة. رواه ابن ماجه. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محبت पढ़ें दरूद
অমনিন ভাই বসিয়া আপনার দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দরুদ পাঠে কি ফজিলত আমল করে দেখো না, নবীজির দিদার হাসিল হবে নসিব হবে মদিনা। উম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাইয়্যিদিনা মাওলানা ওয়া ফুরুরিম নাম তোমার আল্লাহ আল্লাহ রহমানুর রহিম আল্লাহ আল্লাহ কাদির সুবহানাল্লাহ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহামহিম আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থতা দান করে দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা দান করে অসংখ্য মুসলমানের মধ্য থেকে বাছাই করে তারই মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। আসুন আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্বরূপ জুড়ে একবার করে নিই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত ফখরে বনি আদম নূরে মুজাসসাম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে পথগুলা মানুষকে সুপথ সৎপথ প্রদর্শন করেছিলেন। এর এই ধারাবাহিকতায় আপনি আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই পৃথিবীতে আগমন করেছিলেন। নবীজির উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে। নবীজি সুন্নাহ তথা হাদিস শরীফ আমাদের জন্য রেখে গিয়েছেন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিস ধরে রাখতে পারবে। এক নম্বর জিনিস হলো আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীম। দুই নম্বর জিনিসটা হলো কি? রাসূলের সুন্নাহ হাদিস শরীফ। তাহলে উম্মতে মুহাম্মদীর পথ চলার জন্য ব্যবস্থা করে দিয়ে গেছেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলেন যে
দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কালাম কোরআন শরীফ, আরেকটা হলো আমার সুন্নাহ হাদিস শরীফ। এই যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন সুন্নাহর উপর অবিচল থাকবে, কোরআন সুন্নাহ মোতাবেক যতক্ষণ পর্যন্ত তোমরা চলবে, ততক্ষণ পর্যন্ত তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে না। এখন আমরা অপমানিত হইতেছি নি? বোঝা গেল কোরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ আমাদের মধ্যে নাই। থাকলে আমরা আজকে নির্যাতিত হতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা শুনিয়েছেন। আলোচনা শুনে আমরা সঠিক পথে চলার ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। নবীজি কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দাগণ যখন আমার প্রিয় আপনাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দাগণ যখন আমার বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, হে রাসূল আপনি বলুন নিশ্চয় আমি আল্লাহ তাদের নিকটবর্তী। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দূরে না কাছে? আল্লাহ কাছে না দূরে? কাছে। আল্লাহ শিখিয়ে দিতেছেন, নবীজিরে বলতেছেন, আমার সম্পর্কে যদি আপনাকে কেউ প্রশ্ন করে তাহলে আপনি বলবেন আল্লাহ অতি নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। প্রার্থনাকারী যখন ডাকে আমি ডাকে সাড়া দেই। আল্লাহ বলে আমাকে যদি কোনো ডাকনেওয়ালা ডাক দেয় আমি আল্লাহ তাআলা সাড়া দেই, অর্থাৎ জবাব দেই। ফালইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কাজেই তারা যেন আমার নিকট প্রার্থনা করে এবং আমার প্রতি ঈমান আনে, তবে তারাই সঠিক পথ প্রাপ্ত হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার পেয়ারা হাবিব, যদি তারা অর্থাৎ আপনার উম্মতেরা যদি আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলবেন আল্লাহ অতি নিকটবর্তী। কোন ডাকনেওয়ালা যখন আল্লাহকে ডাকে আল্লাহ সাথে সাথে ডাকে সাড়া দেন। যদি কেউ আল্লাহর প্রতি কাজে তারা যেন আমার নিকট প্রার্থনা করে, আল্লাহ বলছেন তারা যেন আমার নিকট চায়। গাছের কাছে মাছের কাছে চাওয়ার দরকার নাই, সৃষ্টি জগতের কারো কাছে চাওয়ার দরকার নাই। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ বলছেন, শিক্ষা দিচ্ছেন তারা যেন আমার কাছে চায় এবং আমার প্রতি ঈমান আনে, তবেই তারা সঠিক পথ প্রাপ্ত হইবে। তাহলে সবাই পড়ে আবার আলহামদুলিল্লাহ। আমরা নামাজে, জিকিরে, সব জায়গায় আমরা যখন কিছু চাই কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি। আল্লাহ বলছেন যদি ঈমান ধরে রাখতে পারো আর আমার কাছে চাও তোমরা সৎ পথ প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে সৎ পথে, সঠিক পথে পরিচালিত করেন। সবাই বলুন আমিন। আজকের মূল আলোচনা হলো আযান এবং জামাত। পৃথিবীতে আযান হচ্ছে নি? আযান হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে। আযান মানে ডাকা, আহ্বান করা। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই ডাক শুনে যারা নামাজে আসে না বিনা কারণে, বিনা উজরে যারা নামাজে আসে না তাদের নামাজ পূর্ণ হয় না। হাদিস শরীফে বলে, উজর থাকলে ভিন্ন কথা। সম্মানিত হাজিরিন, এবার আমরা শুনি এখানে হাদিস। নবীজি বলেন, সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসালাহ। কোন পুরুষ লোক যদি বাড়িতে নামাজ পড়ে এক রাকাতের সওয়াব।
وصلاته في مسجد القبائل ب25 صلاة আর যদি কোনো মুসলমান ব্যক্তি পাঞ্জাগানা মসজিদে পড়ে নামাজ জামাতের সাথে এক রাকাতে তার জন্য 25 রাকাতের সওয়াব দান করা হবে। এক রাকাতে কয় রাকাত? 25 রাকাত। وصلاته في المسجد الذي يجمع فيه ب500 صلاة আর যদি কোনো মুসল্লি জুমার নামাজ আদায় হয় এমন মসজিদে গিয়া জামাত আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় এক রাকাতে 500 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কয় রাকাত? এক রাকাতে 500 রাকাত জামে মসজিদে পড়লে। তাই শেষ নয়। وصلاته في المسجد الأقصى মসজিদে আকসায় যদি কেউ নামাজ আদায় করে বাইতুল মুকাদ্দাস ب50,000 صلاة 50,000 রাকাতের সওয়াব। এক রাকাতে বলুন না সুবহানাল্লাহ। وصلاته في مسجدي ب50,000 صلاة নবীজি বলেন যদি কেউ আমি নবীজির মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমল নামায় 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। وصلاته في المسجد الحرام ب100,000 صلاة আর যদি কেউ মসজিদে হারাম তথা বাইতুল্লাহ কাবা শরীফে যদি কেউ নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তির আমল নামায় এক রাকাতের বিনিময়ে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। জামাতে নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহর হাবিব বলেন যদি শিশু আর মহিলা না থাকতো আমার মনে চাই এই গ্রামগুলো বাড়ি ঘরগুলো আমি আগুন লাগাইয়া জ্বালাই দেই। কারণ আজান হইলে কেন এই পুরুষেরা মসজিদে নামাজে আসে না? এ কথায় কি বোঝা যায়? জামাতের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। হাদিস শরীফে আরো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কোনো শহর বা গ্রামে 3 জন লোক থাকে আর তাহারা জামাতের সঙ্গে নামাজ আদায় না করে, তবে শয়তান তাদের উপর প্রভাবশালী হয়ে যায়। কাজেই তুমি জামাতের অনুসরণ করো। নবীজি বলছেন জামাতের অনুসরণ করো। নেকড়ে বাঘ কিন্তু দল ছাড়া বকরিকে শিকার করে। উদাহরণ দেওয়া হয়েছেন রাসূল, বকরির ভাগ যদি থাকে পাহাড়ের কাছে, নেকড়ে বাঘে একটা পাইলে এটার শিকার করে, দল থাকলে দল রে ভয় করে দলের কাছে আসে না। তেমনি ভাবে জামাতে যদি তোমরা নামাজ পড়ো, শয়তান সিনেমিনি খেলতে পারবে না, একজন না একজনের উসিলায় নামাজ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর একলা নামাজ পড়লে মন লইয়া শয়তান টানাটানি করবে। কেন নবীজি উদাহরণ দিছে, একলা থাকলে বকরি রে নেকড়ে বাঘে শিকার করতে পারে, দলবদ্ধ থাকলে শিকার করতে পারে না, ভয় পায়। তেমনি ভাবে যদি মুসল্লিয়ানে কেরাম একসাথে জামাতের সাথে নামাজ আদায় করে, শয়তান এখানে সিনেমিনি খেলতে ভয় পায়। সম্মানিত হাজিরিন, নামাজ জামাতের সাথেই পড়তে হবে পুরুষদেরকে। উজর থাকলে ভিন্ন কথা। আপনি অসুস্থতা লইয়া মসজিদে আসার দরকার নাই। আপনি যদি মসজিদে আসার অক্ষম হন তখন বাড়িতে পড়বেন। হাদিস শরীফে এসেছে নবীজি বলেন স্ত্রী লোকের ঘরের মধ্যে নামাজ তাহার আঙ্গিনায় নামাজ হইতে উত্তম। নারীরা বারান্দা নামাজ পড়ার চেয়ে নিজের ঘরের ভিতরে নামাজ পড়াটা উত্তম। এবং তাহার কুঠুরির মধ্যে নামাজ তাহার ঘরের নামাজ হইতে উত্তম। ঘরের মধ্যে তো বিভিন্ন কুঠা আছে, যে কুঠার মধ্যে তিনি থাকেন এই নির্জনে নীরবে পড়াটা, এই ঘরের মধ্যে পড়ার থেকে ওনার নিজের রুমও নীরবে নিবৃত্তে নামাজ আদায় করাটা আরো বেশি উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নারীরা নামাজ পড়বে কোথায়? নির্জন জায়গায়, নিজের কোঠায়। পুরুষেরা নামাজ পড়তে হবে মসজিদে এসে। এই হলো জামাতের গুরুত্ব। বহু লম্বা আলোচনা করা যায়। আলোচনা যদি আমরা আমলে না নেই, এই আলোচনা করে কোনো লাভ নাই।
সারা রাত্র ওয়াজ শুনিয়া ফজরের নামাজ শেষ। এই ওয়াজ শুনে লাভ হয়েছে নি? কি বলেন? ওয়াজ শুনে ফজরের ফরজ নামাজ শেষ, এমন ওয়াজ শোনার চেয়ে ঘুমানি উত্তম, যাতে ফজর মিস না হয়। কথা বুঝছেন? ওয়াজ শোনা খারাপ এ কথা আমি বলি নাই, কথা বুঝবেন। ওয়াজ শুনবেন, শুনে আমল করতে হবে। এখন ওয়াজ সারা রাত শুনে যদি ফজরের নামাজ খাজা হয়ে যায়, তো ওয়াজ শুনে লাভটা হইল কি? লাভ হইল না। যেভাবে লাভ হয় এইভাবে শুনবেন। সম্মানিত হাজিরিন, জামাতে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। জামাতে নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার গ্যারান্টি বেশি। আপনার মন যদি সইরা জায়গা, আরেকজনের মন ঠিক থাকবো, তার উসিলা ধরে আল্লাহ তাআলা পুরা জামাতে কবুল করে নেব। বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেকেই কৃষক, আমরা ধান বিক্রি করি না। ধান যে বিক্রি করি, যারা কিনে নেয় ক্রেতা কি সব ধান ধরে ধরে একটা একটা করে দেখে? ধান কেউ দিয়ে আপনার উঠাই দেয় পাল্লার মধ্যে। সারি ধানের সাথে সুসা ধান যায়নি কিছু? পাল্লা তো উঠেনি। সারি ধানের দামে সুসা ধানও বিক্রি হয়। সহজ একটা উদাহরণ। তেমনি ভাবে পাক্কা মুসল্লির সাথে যখন আপনি জামাতে নামাজ আদায় করবেন, যদিও আপনি আমার কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, ওই পাক্কা মুসল্লিরা রুসিলায় আল্লাহ ছেড়ে দিব, যা গ্রহণ করে নিলাম। একদম ওই পাক্কা মুসল্লি নামাজ পড়ে যে সব পাইব, আমরাও ঠিকভাবে সেই নামাজ, সেই সব আমরা পাইব। আলোচনার মাঝখান দিয়ে কোনো কথা বলার চেষ্টা করবেন না, দয়া করে পরে বলবেন। আলোচনার কথা আপনি পরে জবাব পাইবেন, জবাব দেব। আলোচনার মধ্যে দিয়ে আলোচনাটা তো মাইক দিয়ে যাইতেছে, এই জন্য মাঝখানে কথা না বলাই উত্তম। সম্মানিত হাজিরিন, আমরা জামাতে নামাজ আদায় করব। আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের কিন্তু দাম অনেক বেশি। আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সাধারণ নবীজির সাধারণ একটা উম্মত যদি আমরা লাইনে থাকতে পারি, আমরা দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমি নিজে কিন্তু অনেক দামি। কেন? আমি উম্মতে মুহাম্মদী, শ্রেষ্ঠ নবীর উম্মত আমি। এখন শ্রেষ্ঠ নবীর উম্মত যদি আমি শ্রেষ্ঠত্ব ধরে না রাখি, তাহলে কি দামি থাকা যাবে? না। আমার দায়িত্ব যদি আমি পালন করি, তাহলে আমি দামি। কোরআন শরীফে আসছে, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও মানুষ নিকৃষ্ট। মানুষ সৃষ্টির সেরা জীব, সবার শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। আবার এই মানুষই চার পায়া জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, আখলাকের মাধ্যমে। যদি আমরা আল্লাহর কথা, রাসূলের কথা মাইনা চলি, আমি শ্রেষ্ঠ। আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যদি আমি চলি, ওই এই লাইনে আমরা চলে যাব কোথায়? বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাব। সম্মানিত হাজিরিন, যারা মসজিদে আসছেন সবাই নেককার। এই মসজিদের ছবিটা কি ফেরেশতা উড়াইতেছে না? যারা আমরা আসছি সবাই আমরা ভাগ্যবান। আমাদের মতো বহু মুসলমান বাহিরে ঘুরতেছে, মসজিদে আসা নসিব হইছে না। এই জন্য যারা মসজিদ পর্যন্ত আসছেন, আপনারা অনেক দামি আল্লাহর কাছে। আল্লাহ উসিলা ধরে মাফ করে দিব। আমি গুনাহগার যদি হই, আরেকজন নেককার আছে জামাতের মধ্যে, তার উসিলা আমারও আল্লাহ মাফ করব। এই জন্য জামাতের গুরুত্ব বেশি। নবীজি জামাতের গুরুত্ব দিয়ে গেছেন বেশি। জামাতে নামাজ পড়া, ওই নামাজ কায়েম করা, নামাজ সমাজের মধ্যে কায়েম করা। আমাদের মধ্যে অনেকে আছে বিনা উজরে আমরা মসজিদে আই না, আরে ফেরালাই বাড়ি অলসতা করিয়া। না, এটা ঠিক না। আপনি কষ্ট করে আসবেন, আসলে কি লাভ হবে জানেন? কদমে কদমে নেকি। বলুন না সুবহানাল্লাহ। আরবের এক গোত্রের লোক নবীজির কাছে অনুমতি চাইল যে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ার জন্য মসজিদে হারামের কাছে আইতো বাড়িঘর লইয়া। নবীজি বললেন, কেন? কি উদ্দেশ্যে আইতা মসজিদের পাশে?
মসজিদে হারামের পাশে কেন আসবা? যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি। কারণ হুজুর আমাদের বাড়িটা একটু দূরে। নবীজি বললেন যদি তোমার এই উদ্দেশ্যই থাকে তাহলে এখানে বাড়ি ঘর এখান থেকে এই কাছে আনার কোনো দরকার নাই। যত দূর থেকে তুমি আসবা তত সওয়াব বেশি পাইবা। সুবহানাল্লাহ। তাহলে দূরের যারা মসজিদে হাইটে আইসা নামাজ পড়বেন, এই 2টা পাও আপনার জন্য হাসরের দিন সাক্ষী হয়ে যাবে। বা মুখ যখন আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, আমরা কিন্তু অনেক সময় অস্বীকার করব, আল্লাহ এটা আমি করি নাই। আল্লাহ বলবেন মুখ বন্ধ, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, কানে কথা বলবে। ওই সময় যারা দূর দূরান্ত থেকে হাইটা এসে মসজিদে নামাজ পড়ছে, এই পায়ে সাক্ষী দিবে আল্লাহ আমি সাক্ষী হয়ে বলতেছি তোমার বান্দা বহু দূর থেকে হাইটা হাইটা যাইয়া মসজিদে জামাতে নামাজ পড়ছে। আল্লাহ আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও। আমি তো অঙ্গ প্রত্যঙ্গ, আমার কোনো ক্ষমতা ছিল না, উনি আমারে যেভাবে চালাইয়া মসজিদে নিছে, এই জন্য আমি সাক্ষী হয়ে গেলাম তোমার বান্দা দূর দূরান্ত থেকে হাইটা গিয়া মসজিদে নামাজ আদায় করছে। পাও সাক্ষী দিব, হাত সাক্ষী দিব। তেমনি ভাবে যদি আমি খারাপ কাজ করি, হাত পাও সাক্ষী দিব আমার বিপক্ষে। কেউ আপন নাই। নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে সাক্ষী দিবে যদি আমি আল্লাহ রাসূলের বিধান মতে না চলি। এই জন্য এতদিন আমরা যা কিছু করছি গুনাহ, আল্লাহর কাছে মাফ চাই। সামনের থেকে যতদিন আল্লাহ হায়াত রাখে আমরা যেন আল্লাহ এবং রাসূলের কথা মতো চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মুয়াজ্জিনের মর্যাদার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, যদি কোনো মুয়াজ্জিন আল্লাহ সন্তুষ্টি লাভের আশায়, সওয়াব অর্জনের আশায় 1007 বছর আযান দিতে পারে, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেবে, জাহান্নাম থেকে তাকে মুক্ত ঘোষণা করে দেবে। বলুন না আলহামদুলিল্লাহ। এই জন্য মুয়াজ্জিনের মর্যাদা ও হাসরের ময়দানে অনেক উঁচু হবে, অনেক সম্মানের হবে। আলোচনা আমরা শুনব, বাস্তব জীবনে আমরা আমল করার চেষ্টা করব। আমরা আজান দেওয়ার চেষ্টা করব, আজান সহিভাবে শিখার চেষ্টা করব। আজান সহিভাবে শিখবেন যারা আজান দেন, আজানের শব্দগুলো উচ্চারণগুলো সহিভাবে শিখার চেষ্টা করবেন, শিখবেন। আজানদাতার সওয়াব অনেক বেশি, আজানদাতার সওয়াব অনেক বেশি। সবাই কিন্তু পারে না আজান দিতে, তবে আজান দিবেন, নিজের আমলগুলো ঠিক করবেন।